হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আইয়ুষি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। কালকে আমার বরমশাই নিয়ে এসেছিল মাছ। আজকে মাছের সাথে কিন্তু টমেটো দিয়ে তারপরে শিলনোড়ায় কিন্তু আদা বাটা পেঁয়াজ বেটে তারপরে কিন্তু আজকে রান্না করব মাছের ঝোল। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে যাব বিয়ে বাড়িতে। এখন কিন্তু সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়ে নিজের একটু থোবড়াটাও দেখিয়ে নিলাম তোমাদেরকে। আর আমার বরমশাইকে দেখো ঘুমাচ্ছে। কালকে ঘর মুছেছিলাম, আজকে বারান্দাগুলো মুছে রাখলাম ঘরে। আর সকাল সকাল খাবো ভুট্টা। এই যে ভুট্টা দেখি মা, ভুট্টা পুড়িয়ে নিয়ে আসলো আমার মেয়ে। আমি খাই। এই যে আমার কর্মশাই ঘুমাচ্ছে। এদিকে কিন্তু বিয়ে বাড়ি আমরা যাচ্ছি, খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এদিকে বিয়ে বাড়িতে রওনা নিলাম। এদিকে কিন্তু আমরা গাড়িতেই আসলাম, এখন কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ, কোনো সাজুগুজু করি নেই, মানে সিম্পলভাবে আর কি। তারপরে শাড়ি পরে দেখো আমাকে কেমন লাগছে। এটা যেন নিমতি নদী পার আর কি, নিমতি নদী, কালদানি নদী। কালদানি নদীতে পাথর নিয়ে যায়, কিন্তু কালদানি নদীর পাথর নিয়ে গিয়ে কিন্তু ঘর তৈরি হয়। তারপরে দেখো আমার অবস্থাটা, আমি কিন্তু কোনোই সাজাগোজা করিনি। তার মধ্যে হাতে কিন্তু মেয়েকে নিয়েছি, এদিকে ধরে নাও। মেয়ে আমার হেঁটে হেঁটে একটু একটু যাচ্ছিলো আর কিন্তু কোলে উঠছিলো। আর আমার কাণ্ড কারখানাটা দেখো, শাড়িটা কোনো রকম আর কি পরে এখন কিন্তু মেয়েকে কোলে নিয়ে এখন বাড়ি যাচ্ছে। আর কাণ্ডটা দেখো মেয়ের, বারবার শুধু নেমে যাচ্ছে, মানে কোলেটার জন্য আমার মেয়ে কিন্তু পাগল হয়ে গেছে। অটোমেটিক আমার শরীরটা কিন্তু একদমই ভালো হয়নি, যেমনকার শরীর অমনই আছে। তো কালকে বিয়ে বাড়িতে গিয়ে আমার এমন জ্বর এসেছে কি আর বলি। বিয়ে বাড়িতে তো থাকাই হয়নি, রাতারাতি গাড়ি রিজার্ভ করে চলে এসেছি বাড়িতে। তো যাই হোক, এদিকে কিন্তু নদীর পাড়টা তোমরা দেখতে পাচ্ছ, অনেকটাই সুন্দর আর অনেকটাই শুনশান জায়গা। এই জায়গাটা বেশি একটাও ভালো না, কারণ এইদিকে কিন্তু বাঘ ভাল্লুক বের হয়, বাঘ ভাল্লুক, তার মধ্যে হাতি বের হয়। তাই কিন্তু আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি আর কি। তো যাই হোক, এদিকে বরমশাই আমার নিয়ে নিয়েছে ব্যাগটা, ডাইনিং টেবিল, তারপরে ভ্যানিটি ব্যাগ, মিষ্টি আমরা আগে থেকে নিয়ে রেখেছি পোস্ট অফিসে। এদিকে দোকান আছে কি না তার জন্য কিন্তু আগে ভাগে নিয়ে নিয়েছি। আর তোমরাই দেখো জায়গাটা কতটাই ভয়ঙ্কর, তার মধ্যে রাস্তায় কিন্তু কোনো বাড়ি নেই। তো যাই হোক, অবশেষে আমরা কিন্তু চলে আসলাম ওদের বাড়িতে। এসেই কিন্তু আশীর্বাদটাও দেখে নিলাম। এখন কিন্তু বাড়িতে এসে বসে রয়েছি, আর এদিকে কিন্তু আশীর্বাদ হচ্ছে। তো কি করবে, মেয়েকে যেহেতু তুলে নিয়ে এসেছে তাই কিন্তু এরাই আশীর্বাদ করছে, এরাই যা দেওয়ার দিচ্ছে। তো যাই হোক, নিয়মটা তো করতে হবে, তাই না? বাপ মা হিসাবে কিন্তু এরাই নিয়মটা করছে, মানে এটাই মেয়ে এটাই বউ, এরকম ভেবে আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু আশীর্বাদ হচ্ছে। তারপরে যেটা মেয়ের বাড়িতে হওয়ার কথা সেটা কিন্তু ছেলের বাড়িতে হচ্ছে। আর মেয়ের বাপ মা আছে, কিন্তু কি আর বলি, বাপ যেহেতু ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে, তাই কিন্তু মেয়ে মানে এর মাও আর কি পালিয়ে অন্যখানে বিয়ে হয়েছে। এদিকে মেয়ে মামার বাড়িতে, দাদার বাড়িতে, এদিকে রয়েছে দাদার বাড়িতে, মামার বাড়িতে, মামির বাড়িতে রয়ে বড় হয়েছে। তার মধ্যে পড়াশোনাও করে নাই। মেয়েটার অনেক দুঃখ, কী আর বলি। ভগবান ওকে এখন অনেকটাই আর কি, ভগবান এর জন্য বানিয়েছে, ছেলেটার জন্য আর কি অনেক মেয়ে দেখা হয়েছে, কিন্তু অবশ্য সে মেয়ে পায়নি। মেয়ে এখন ভগবানই কিন্তু দিয়েছে, মানে যার মা বাবা নেই বা আছে থেকেও নেই, তার কিন্তু ভগবান আছে মাথার উপরে। তো যাই হোক, ভগবান অবশ্যই দেখেছে, কিন্তু এদের পরিবারটাও ভালো, তার মধ্যে এদের কোনো কিছুর অভাব নেই আর কি। যার কেউ থাকে না তার ভগবানটা অবশ্যই থাকে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার বরমশাই ভিডিও করে দিয়েছে। আমার যেহেতু শরীরটাই ভালো নেই, না আমি ভালো করে বসতে পারছি না, কোনো কিছু করতে পারছি, কোনো কিছুই করতে পারছি না, কারণ শরীরটা আমার এতটাই অসুস্থ কি আর বলি। তারপরে দেখো, একটু শরীরটা যখন আমার ভালো হয়েছে, একটু বসেছিলাম আর কি বারান্দায়, কারোর সাথে কথাই বলতে ইচ্ছে করছে না, মানে এমন অবস্থা হয়েছে, কিন্তু গলাটাও ভেঙে গেছে। তো যাই হোক, মেয়ে কিন্তু এদিকে শ্বশুরমশাইকে মিষ্টিমুখ করাচ্ছে, আর এদিকে বসে রয়েছে গল্প করছে, এটাই আর কি। আর যে যেটা বলুক না কেন মাইন্ডে নেয় না আর কি, দেখলেই বোঝা যায়, যাকে বোঝার কিন্তু একবার দেখলেই বোঝা যায় আর কি। আমাদের মতো রাগী না, কারণ আমরা তো খুবই রাগী মেয়ে। আর যার মা বাবা থাকে না, সে মানুষের বাড়িতে থাকে। তারপরে দেখো, এদিকে কিন্তু মাছি যখন পড়ছিল আর কি,
তখন কিন্তু মাছি সারাচ্ছিল। শ্বশুরমশাইকে নমস্কার করলো। অবশেষে দিদিদের বাড়ির শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু ভালোই পেয়েছে। তারপরে দেখি নমস্কার করলো সবাইকে। তো যাই হোক, এদিকে আমার বড়মশাই কিন্তু ভিডিও করছিল। আর রাতের বেলা আমি জামা কাপড় কোনোই চেঞ্জ করি নেই, এটাই উপরেই কিন্তু ছিলাম। এখন কিন্তু জল ভরতে যাবে। এদিকে জল ভরার জন্য সবাই রেডি হয়ে এসেছে, আর আমি কিন্তু তেমন রেডি হইনি। আমার যেহেতু শরীরটা একটু খারাপ, তার কারণে আমার রেডি হওয়া হবে আমি কিছুই করিনি আর কি। সবাই কিন্তু হলুদ শাড়ি সবুজ শাড়ি পরে পরে বসে রয়েছে। আর এদিকে বাদিনদারদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে ওদের কি নিয়ম করছি। এদিকে মেয়েকে কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে কিন্তু এখন রেডি অবশ্য হয়ে গেছে। মুখে মেকআপ, হাতে চুড়ি, শাঁখা পলা সবই কিন্তু পড়েছে। এখন কিন্তু ওরা আর কি ওরা পুজোতে কী নিয়ম করতে হয়। আর এই যে এই দাদাটার আর কি দাদাটার বিয়ে আর কি। আর দেখুন কি তোমরা দেখতেই পাচ্ছ, সুতি শাড়ি পরা আছে। শাড়িটা বললে অবশেষে হয়ে যাবে আর কি। এদিকে কিন্তু শাঁখা পলাও পরা হয়ে গেছে। এখন সবাই মিলে যাচ্ছি কিন্তু জল ভরতে। আর ওদের ওখানে কিন্তু নাচা ঝাপা দেখো, তোমরাই দেখো। আর অচেনা যেহেতু আমি কিন্তু নাচানাচি কিছুই করিনি। তার মধ্যে ছোট ছোট বাচ্চারা যেহেতু শাড়ি পরবে, অচেনা জায়গা আর অচেনা মানুষ, তাই না? অচেনা জায়গা অচেনা মানুষ লজ্জায় লাগে, আর একটা ভয়। আমাদের খাওয়া দাওয়া একদমই কমপ্লিট। বাড়ির জন্য কিন্তু রওনাও নিলাম। তো এখন কিন্তু বাড়িতে চলে যাচ্ছে।